আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। পাওলো দিবালা কি আবার তার আগের রূপে ফিরে আসতে পারবে? আমরা কি সামনে আর কখনো আর্জেন্টিনার জার্সিতে পাওলো দিবালাকে দেখতে পাবো? জুভেন্টাসের সেই গোল্ডেন বয় পাওলো দিবালার সেই গোল্ডেন মুহূর্তগুলা কি আমরা সামনে কখনো এনজয় করতে পারবো? মানে পাওলো দিবালাকে নিয়ে কিন্তু এরকম অনেক প্রশ্নই আর্জেন্টাইন ফ্যানদের মনে সবসময় ঘুরপাক খায় যে পাওলো দিবালা আর্জেন্টিনার জার্সিতে সামনে আর কখনো ফিরতে পারবে কিনা? দেখেন পাওলো দিবালাকে আর্জেন্টিনা জার্সিতে একটা মুহূর্ত দেখাটা আর্জেন্টাইন ফ্যানদের জন্য চোখের শান্তি। কিন্তু আর্জেন্টিনা জার্সিতে তো পাওলো দিবালাকে আর্জেন্টাইন ফ্যানরা খুব বেশি একটা সময় এনজয় করতে পারে নাই। কারণ পাওলো দিবালা আর্জেন্টিনার একজন হতভাগা ফুটবলার। আর্জেন্টিনার জার্সিতে পাওলো দিবালার খুব বেশি একটা সুযোগও হয় নাই। এখন গত সিজনটা ছিল পাওলো দিবালার জন্য খুবই হতাশাজনক সিজন, খুবই বাজে একটা সিজন। ইনজুরির কারণে গত সিজনে পাওলো দিবালাকে অনেক ম্যাচ মিস করতে হইছে। বারবার ইনজুরির সাথে লড়াই করে পাওলো দিবালাকে হচ্ছে মাঠে ব্যাক করতে হইছে। রোমা জার্সিতে সবকিছু মিলিয়ে পাওলো দিবালা গত সিজনে ৭টা গোল করছে, ৩টা অ্যাসিস্ট করছে মাত্র ২৭ ম্যাচ মাঠে নেমে। মানে ইনজুরির কারণে বেশিরভাগ ম্যাচে পাওলো দিবালাকে মাঠের বাইরে থাকতে হইছে। মাত্র ২৭ ম্যাচে মাঠে নামার সুযোগ পাইছে। আর ওই ২৭ ম্যাচে পাওলো দিবালা ১০ গোলে অবদান রাখছে। পারফরম্যান্সের কারণে পাওলো দিবালাকে কখনো বাদ পড়তে হয় নাই। বারবারই ইনজুরির কারণে পাওলো দিবালাকে বাদ পড়তে হইছে। এই ইনজুরির কারণে কিন্তু পাওলো দিবালা আর্জেন্টিনার হয়ে ২০২৬ বিশ্বকাপটা পর্যন্ত খেলতে পারে নাই। আর্জেন্টাইন ফ্যানরা বিশ্বকাপে পাওলো দিবালাকেও অনেক মিস করছে। এখন গত সিজনের শেষে আমরা কিছু গুঞ্জন দেখছি যে পাওলো দিবালার সাথে রোমার চুক্তি শেষ। পাওলো দিবালা হয়তো রোমা ছেড়ে দিবে। রোমা ছেড়ে পাওলো দিবালা আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে যাবে। মানে পাওলো দিবালার ইউরোপ অধ্যায়টা শেষ হয়ে যাবে। তবে পাওলো দিবালা এখানে খুবই ভালো একটা সিদ্ধান্ত নিছে। রোমার সাথে পাওলো দিবালা আরেকটা সিজন হচ্ছে চুক্তি বাড়াইছে। সামনের সিজনটাতে আমরা পাওলো দিবালাকে হচ্ছে রোমায় দেখতে পাবো, ইউরোপে দেখতে পাবো এবং সামনের সিজনে কিন্তু রোমার অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। রোমা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। এরপরে রোমা ভালো একটা স্কোয়াডও তৈরি করছে, যারা হচ্ছে লিগেও ভালো ফাইট দিতে পারবে। সো পাওলো দিবালার জন্যে ইউরোপে থাকাটা, রোমায় থাকাটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল এবং আশা করি যে পাওলো দিবালা রোমা জার্সিতে নিজেকে প্রুভ করবে এবং আরো একবার আমরা আর্জেন্টিনার জার্সিতে পাওলো দিবালাকে দেখতে পাবো। এখন আসলে যেটা নিয়ে কথা বলতে আসছিলাম সেটাই বলে গেছি। পাওলো দিবালা হচ্ছে প্রি সিজন ফ্রেন্ডলিতে রোমার জার্সিতে ২টা ম্যাচে কিন্তু এ পর্যন্ত মাঠে নামছে। ২ ম্যাচে পাওলো দিবালা ৩টা গোল করছে। আজকে খুব সম্ভবত কার্ডিফ সিটির সাথে একটা গোল করছে। পেনাল্টি মিস করছে, সেটা আসলে বাদ দিলে পাওলো দিবালা কিন্তু যতক্ষণ মাঠে ছিল ততক্ষণ দুর্দান্ত পারফরম্যান্স করছে। মানে পাওলো দিবালার যে বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে কনফিডেন্স। এই কনফিডেন্সটা হচ্ছে পাওলো দিবালার গত সিজনে দেখি নাই। এই সিজনে যেই ২টা ম্যাচ দেখলাম পাওলো দিবালার, ২টা ম্যাচেই কিন্তু আত্মবিশ্বাসটা অনেক ভালো দেখছি। এই আত্মবিশ্বাসটা যদি পাওলো দিবালা ধরে রাখতে পারে, ইনজুরির সাথে যদি পাওলো দিবালা আসলে লড়াই করতে পারে, তার কিন্তু এখনো ছোটখাটো ইনজুরির সমস্যা নিয়ে হচ্ছে সে মাঠে নামতেছে। এই ইনজুরিগুলা থেকে যদি পাওলো দিবালা দূরে থাকতে পারে, নিজেকে যদি পুরোপুরি ফিট রাখতে পারে, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে রোমায় কিন্তু পাওলো দিবালা এই সিজনে খুবই ভালো পারফর্ম করবে এবং আমরা আবারও হয়তোবা আর্জেন্টিনা জার্সিতে পাওলো দিবালাকে দেখতে পাবো। আর্জেন্টিনা জার্সিতে পাওলো দিবালাকে আবারও দেখাটা আর্জেন্টাইন ফ্যানদের জন্য একটা ড্রিম বলা চলে। কারণ পাওলো দিবালা আমাদের গোল্ডেন বয়।